শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই সকাল 6:15 মতো। আজকে উঠেছি 5:30টার সময়, একটু ভোর ভোরই উঠেছি, কারণ রুদ্র স্কুল আছে, কাজকর্ম করে ওর জন্য টিফিন বানাতে হবে। সেই জন্য ভোর ভোর উঠে মারুলিটা ঝাড়টা দিয়ে দিয়েছি। তারপরে ঘরে চলে এলাম, যে ঘরগুলোকেও দেখো ঝাড়ু দিয়ে নিলাম। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর তখন ঘরগুলোকে মুছে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। পুকুর ঘাটে গিয়েছিলাম, পুকুর ঘাট থেকে ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর ঘর মোছার জন্য ওই হাফ বালতি মতো জল নিয়ে এলাম। তারপরে ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি। ঘরের ভিতরগুলো আগে মুছে নিয়েছি, আর তোমরা তো জানোই যে ঘরের ভিতরগুলো আগে মুছে নিই, তারপরে তখন বারান্দাটা মুছি। আর বারান্দা মোছাটাই তোমাদের সাথে শেয়ার করা হয়, কারণ কি বলো তো, ওই রুমে তো একটা রুমে বাবা আর মা শুয়ে থাকে, আর একটা রুমে রুদ্র ঘুমায়। সেই জন্য না লাইট জ্বালি না, আর ভিডিও তো অন্ধকারে করা যাবে না, সেই জন্য আর কি রুমগুলো মোছা শেয়ার করা হয় না। তো কিছু কিছু দিন হেসেল ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, দেখো বারান্দাটা মোছা হয়ে গেছে। তারপরে এখন সিঁড়ির দিকটায় চলে এলাম। এখন সিঁড়ির দিকটাকেও সিঁড়িগুলোকে আর কি ভালো করে মুছে নেব। এদিকে দেখো দিদি আজকে সকাল সকাল আটার পিঠে বানাচ্ছে। চালগুড়ি আছে, আটা দিয়ে চালগুড়ি দিয়ে পিঠে হচ্ছে। আর শুধু চালগুড়ি গ্যাসে করতে গেলে না এই তাওয়াতে হয় না, ভেঙে ভেঙে যায়, সেই জন্য একটু আটা দেওয়া হয়েছে। আটা দিয়ে চালগুড়ি দিয়ে করা হচ্ছে। কদিন থেকে বাড়িতে মুড়ি বারণ, তো কিনে কিনেই খাচ্ছিলাম জানো তো, অনেক কবার কিনে আনা হলো। তো দিদি হঠাৎ করে সকালবেলায় বলছে চা দিয়ে খাওয়া হবে সকালে, তাহলে আটার পিঠে করি। তো সেই জন্য আটা দিয়ে চালগুড়ি দিয়ে পিঠে করা হচ্ছে। এখানে দেখো অনেকগুলোই পিঠে করা হয়ে গেছে, বেশ খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো। আর এই দেখো দিয়ে দিল, কেমন করে দিল তোমরা তো দেখলেই। আর এই যে বাটিতে গোলা আছে দেখো, এগুলো সব এখন এক এক করে করতে হবে। চলো, রুদ্র ওইদিকে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, গাড়ি আসার, তো আমি ওকে দিতে যাব এখন। রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম, তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো পুকুর ঘাটে চলে এসেছি। আর কি জানো তো, সে কখন বাসনগুলো ভিজিয়ে রেখেছি, মাজাই হচ্ছে না। আর অন্যদিন কি হয় জানো তো, আগে বাসন মেজে নিই, তারপরে তখন রুদ্রকে দিতে যায়। তো আজকে একটু টাইম হয়ে গেছিলো, তাই ভাবলাম আগে ওকে দিয়ে আসি, তারপরে বাসনগুলো মেজে নেব। তাই ওকে দিয়ে এলাম, তারপরে বাসন মাজছি। আর তোমরা তো দেখলেই যে একটা কাকিমা বাসন মাজছিল। আর আমি যখন নামলাম তখন কাকিমা আমাকে কি বলছে জানো, বলছে তোমার জায়গাটা আমি ঘেরে নিয়েছি। কি বলো তো, যখনই আমি বাসন মাজি ওখানে বসে মাজি, তো সেই জন্য সবাই আর কি বলে আমার জায়গা ওটা। মানে কাকিমারা ওই দিকটাতে নামেই না, আমাদের কাকিমা এই পাটটাতে নামে, মানে এই দিকটাতে টাইম কল দেখো এই দিকটাতে। তাই আর কি বলছিল, আমিও হাসছিলাম যে যে আগে আসবে সেই বসবে। তো যাই হোক, দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি, তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়ার পর টাইম কল থেকে ফাঁকা বোতলগুলো জল ভরে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো এই যে হাঁসেদের ঘর আছে, এখানে আমি চলে এলাম, কারণ হাঁসের বাচ্চাগুলোকে তো বের করতে হবে। কালকে ওদেরকে বিকেলে ভরে রাখা হয়েছে, তবে সন্ধেবেলা একবার খাবার দিয়েছিলাম। তো যাই হোক, দেখো ওদেরকে বের করে দিলাম। তারপরে যে পোলট্রি মুরগির খাবার নিয়ে আসা হয়েছিল, সেই খাবারগুলো ওদেরকে খেতে দিচ্ছি। আর আগে মুরগির ঘর বলতাম ওটাকে, এখন হাঁস আছে বলে হাঁসের ঘরই বলছি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে হাঁসের ছানাগুলোকে দেখাতে, তাই সকাল সকাল ওদেরকেও দেখিয়ে দিলাম। আর কি জানো তো, 12টা হাঁসের বাচ্চা ছিল, আর এখন দেখো 4টে হয়ে আছে। তো যাই হোক, এদেরকে খুব যত্ন করে মানুষ করতে হবে। হাঁসের ছানাগুলোকে খেতে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। ওই যে টাপাটা আছে ওটাই করে ঢাকা দিয়েছি, আর দুটো ইটও চাপিয়ে দিয়েছি, যাতে কুকুরগুলো এসে ঢাকাটা খুলতে না পারে। তো যাই হোক, তারপরে দেখো উনুন শালে চলে এসেছি, আর এখন উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি।
তোমার চা খাওয়া হলো নাকি? চা খেয়ে চেয়ারে বসে আছো নাকি? এ নাও ব্যাগ, আর তোমাকে বলে দিই কী কী নিয়ে আসবে আর কী কী আনবে না। বাড়িতে সবজির মধ্যে কি বলো তো, আদা আছে, টমেটো আছে, আর মটরশুঁটি আছে। তো এইগুলো বাদ দিয়ে সবজিতে তুমি যা পাবে সব নিয়ে আসবে। আলু তো আনতেই হবে, আলু, বেগুন, তারপরে কাঁচা লঙ্কা নিয়ে আসবে, রসুন নিয়ে আসবে, আর পেঁয়াজ বাড়ির শেষ, পেঁয়াজও নিয়ে আসবে অল্প করে, ঠিক আছে? আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, আরও আর কি মনে নেই, গাজর টাজর নিয়ে আসবে, রুদ্র টিফিনের জন্য লাগে। বাঁধাকপি নিয়ে আসিও না, শাক টাক খেয়ে নেবো। আর ফুলকপি নিয়ে আসবে তো নিয়ে আসিও একটা। বেগুন বললাম তো। বাবা হাটে চলে যাওয়ার পর আমি গোবরগুলো প্রথমে পা দিয়ে মেখে নিয়েছিলাম, দিয়ে হাত দিয়ে দেখো নরম করে মেখে নিয়েছি। এবার দেওয়ালে দিয়ে দেব। আর যখনই গোবর দিই তোমাদের সাথে কিন্তু মাখাটাও শেয়ার করি। আজকে আর মাখাটা শেয়ার করা হলো না। তো যাই হোক, দেখো দেওয়ালটা তো ওই দিকটা ফাঁকা আর এই দিকটা দেওয়া আছে। ওই যে সেদিনকে দিয়েছিলাম ওই গুঁড়োগুলো তো শোকায়নি, ছাড়লেও না, জানো তো, দেখলাম আমি টিপে টিপে যে নরম নরম হয়ে আছে, সেই জন্য ছাড়ালাম না, কালকে হয়তো ছাড়িয়ে দেব। আর যেগুলো মেখেছি ওই সাইডটা ফাঁকা আছে, তাই ওই সাইডটাই দেখো দিয়ে দিচ্ছি। সেই বুধবার দিন ঘুঁটে দিয়েছি গো, তারপর থেকে তো আর ঘুঁটে দেওয়াই হয়নি, অনেকগুলো গোবর জড়ো হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে গোবরের ঘুঁটেগুলো দিয়েই দিই, তাই গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। তো অনেক গোবর আছে, চলো আস্তে আস্তে সব গোবরগুলোর ঘুঁটে দিয়ে দিই। গোবরের ঘুঁটেগুলো দেওয়ার পর স্নান করে নিয়েছিলাম, তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, চুল টুল আঁচড়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। তারপরে দেখো ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি। আর ফুলও বেশ অনেক কটাই ফুটেছিল আজকে, সব ঠাকুরের চরণে ফুলও দিতে পেরেছি। এদিকে নকুলদানা আর জল সেবা দিয়ে দিলাম, আর 3টে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, একটা ঘরে দেব, একটা তুলসী মন্দিরে, আর একটা ধানের তলাতে দেব। তারপরে দেখো ঘরে আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে বাইরে তখন দেখিয়ে দেব। ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল, তারপরে দেখো উঠোনে তালায় পেতে দিয়েছি আর একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি, তার উপরে এখন চাল মেলে দিচ্ছি। আর তোমাদেরকে তো বলেইছি মুড়ি বাড়ন্ত, আর চাল ছিল না বলে আর কি ধোয়াও হয়নি। রুদ্রবাবা তো ধানগুলো কালকে ভেনে নিয়ে এসেছিল, তারপরে ধোয়া হয়েছে, দিয়ে দেখো আজকে রোদে দেয়া হচ্ছে। আগে দিইনি জানো তো, রোদ অনেকক্ষণই এসছে, তবে ওই যে কেউকে থাকতে হবে, না থাকলে আর কি খেয়ে নেবে, ছাগল টাগল আসবে, সেই জন্য একটু পরেই মেলে দিলাম। তো মা এখানে বসে আছে, মা বলছে যে মায়ের পায়ে রোদ লাগছে, তো সেই জন্য দেখো মায়ের পাটা ছায়া করে দিচ্ছি। তবে খুব একটা ভালো ছায়া করে দেওয়া হলো না, কারণ তারটার একটু উঁচু হলে ভালো হতো। আজকে মুড়ি খাওয়ার জন্য সকালে কিছুই করা হয়নি, তাই দেখো চালগুলো মেলে দিলাম, দিয়ে কয়েকটা আলু কেটে নিয়েছি, দিয়ে আলুর একটা তরকারি করছি। শুধু আলুই দিয়েছি, বেগুন টেগুন দিইনি। রুদ্রবাবা বেগুনও নিয়ে এসছে বাজার থেকে, তবে বেগুন দিলাম না, ওই একটু লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে দেখো নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আর জল দিলে একটু ভালো মুড়িটা মাখা হয়, সেই জন্য জল দিয়েই করি। তো যাই হোক, এইটা করা হয়ে যাবে, তারপরে তখন আমরা সবাই মুড়ি খেয়ে নেব। মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারিটা করলাম, আর মুড়ি বাড়ন্ত তোমাদেরকে তো সকালেই বলেছি, তো সেই জন্য দোকানে যাচ্ছি, আর দোকান থেকে মুড়ি নিয়ে আসবো। কদিন থেকে কিনেই খাওয়া হচ্ছে, সকালে গোলা রুটি খাওয়া হয়েছিল, সবাই গোলা রুটি আর চা খেয়েছে। তো তেল নিয়ে আসবো আর মুড়ি নিয়ে আসবো, তো সেই জন্য তেলের শিশি নিয়ে নিয়েছি, আর মুড়ি আনবো, টাকা নিয়ে নিয়েছি। আর কি জানো তো, বাড়িতে কেউ নেই, মা আছে, মাকে দায়িত্ব দিয়ে এলাম হাঁসের বাচ্চাগুলোকে দেখার জন্য। তো কেউ না থাকলে না, কুকুরগুলো খুব বদমাশ জানো তো, ওই খাবারটা থাকে না, ওই খাবারগুলো খাওয়ার জন্য ঢাকা খুলে দেয়, দিয়ে ওদেরকে মেরে ফেলে। তো সেই জন্য মাকে বললাম যে একটু হাঁসের বাচ্চাগুলোকে দেখবেন, আমি দোকান যাবো আর আসবো। তো চলো দোকানে যাই, দুটো জিনিস নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। দোকানে চলে এসেছি, আর দোকানে এসেই প্রথমেই দেখো 1 কেজি মুড়ি নিয়ে নিলাম। আর 3 দিন থেকে যেন মুড়ি কেনাই খাওয়া হচ্ছে, আর কিনে একটু করে মুড়ি নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মুড়ি নিয়ে এলাম, তারপরে মাকে মুড়ি দিয়ে দিয়েছি, আর আমি দেখো মুড়ি নিয়ে এলাম, দিয়ে মুড়ি খাচ্ছি না, ভাত খাচ্ছি। কালকে ভাত আছে, তো ভাত নিয়েছি, কালকে শাক ছিল, শাক দিয়েছি, কালকে যে তরকারি করেছিলাম ডিমের অমলেট দিয়ে সেটাও ছিল, সেটা নিয়েছি, আর এই যে আলুর তরকারি নিয়েছি। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। আর দিদির দিকে দেখো সবজি কাটতে শুরু করে দিয়েছে, সবজি বাজার অনেক কিছু নিয়ে এসছে রুদ্র বাবা। তো এটা কি কেটেছো? করলা, করলা ভাজা হবে, এই যে করলা কেটেছে, দুটো আলু দেবে করলার মধ্যে, আর কি হবে কে জানে, মনে ঠিক হয়নি কি হবে,
করলাটা এখন আপাতত কাটা হচ্ছে, আমি খাওয়া দাওয়া করে উনুন ধরিয়ে দিয়ে করলাটা আর কি করতে শুরু করব, তারপরে তখন এখন দেখা যাক কি করা যায়। তোমরা তো দেখলে যে দিদি সবজিগুলো কাটছিল, আর তখন সবজি বলতে ওই করলাগুলোই শুধু কাটা হয়েছিল। তারপরে দেখো দিদি এই সবজিগুলো কেটে দিয়েছে। রুদ্র বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে আলু গাজর এগুলো নিয়ে এসছে, আর কালকে তো আমি মটরশুঁটি নিয়েছিলাম, তো এগুলো দিয়ে ভাবছি আজকে একটু ভেজ ডাল বানাবো। তো সেই জন্য দেখো সবজিগুলোকে ভেজে নিলাম। সবজিগুলো একটু ভাজা হওয়ার পর তারপরে দিয়ে দিলাম ওই মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে মুগ ডালটাও সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাবে তারপর জল দিয়ে দেব, দিয়ে কড়াইতেই সব সিদ্ধ করে নেব। ডাল আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে নামিয়ে রেখে দিয়েছি। একটু আদা বাটতে হবে তো, আর বাটা হয়নি বলে ডালটা এখন করা হলো না। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাও ফুটে উঠেছে, তারপরে আমি করলাটা ভেজে নিলাম, আর এখন বাটির মধ্যে দেখো নামিয়ে নিচ্ছি। আর বেশ কড়া কড়া করে করলাগুলো ভেজে নিয়েছি। আজকে রুদ্র স্কুল থেকে এসে এসে আমাকে বলছে, মা রান্না হয়েছে? আমি বলছি কেন গো? বলছে খিদে পেয়েছে, আমি ভাত খাবো। দিয়ে বলছে আমার তো এখনো রান্না হয়নি, মানে কি বলতো, ভাত যখন নামাবো আর কি হয়ও নি, ভাত আর একটু হতো, তখনই ও বলছে খিদে পেয়েছে। দিয়ে আবার কি করব, ওকে বললাম ফ্যান ভাত খাবে, দিয়ে আবার ওই হাঁড়ি থেকে ভাত তুলে দিলাম ফ্যান সমেত। দিয়ে দেখো লবণ দিয়ে ফ্যান ভাত মেখে দিয়েছি। আর তরকারি তো কিছুই হয়নি, এখন শুধু করলা ভাজা হয়েছে, ও তো করলা ভাজা খাবে না। দিয়ে আবার ওই যে ভেজ ডালে সব সিদ্ধ করা ওগুলো হয়েছিল সিদ্ধটা, ওই সিদ্ধটা দিয়েছি। আর হচ্ছে টক করার জন্য আলু কেটেছিলাম, ওই আলু কয়েকটা দিয়েছি, আর সকালে আলুর তরকারি একটু ছিল, ওই সব দিয়ে ওকে খেতে দিলাম। তুমি যে বলছো সব পাস্তা খেয়ে নিয়েছো, তাও খিদে পেয়েছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে সব ভাতটা খেয়ে নাও। হ্যাঁ, দিয়ে আবার স্নান টান করবা, দিয়ে ওই 2টোর সময় 2:30টার সময় আবার ভাত খেয়ে নিবা, ঠিক আছে? করলাটা নামানোর পর একটু আদা বেটে নিয়েছিলাম, তারপরে দেখো এখন ভেজ ডালটা করতে শুরু করে দিলাম। আর ডাল করার জন্য প্রথমেই তেল দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন আর জিরে তেজপাতা ফোড়নই দিয়েছি। তারপরে সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে বেশি কিছু মশলা দিচ্ছি না গো, শুধু ওই একটু আদা বাটাই দিলাম। আর দেখেছি মুগ ডালে বেশিরভাগ সবাই আদা বাটাটাই দেয়। তো যাই হোক, আদাটা দেওয়ার পর একটু টমেটো কুচি দিয়েছিলাম, হলুদ লবণ দিয়ে ওটা ভালো করে মিক্স করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। রান্নাবান্না করলাম, রান্নাবান্না করার পর অনুসারে নেতা দিয়ে হাঁড়ি কড়াইটা ভিজিয়ে রেখে এলাম। তারপরে দিদি বলছে এই দেখ হাঁড়ি বিক্রি করতে এসেছিল, আমি হাঁড়ি নিয়েছি, তাই দেখানোর জন্য আমাকে একটু বসতে বললো, তাই দেখো বসলাম। আর এই দেখো দিদি কি সুন্দর একটা হাঁড়ি কিনেছে, দেখো হাঁড়িটা একদম খুব সুন্দর আর খুব শক্ত আছে, জানো তো। আমি এই হাঁড়িগুলো একটা নেবো, জানো তো, এই হাঁড়িগুলো খুব মাজতে ভালো, তাড়াতাড়ি উঠে যায়, গুবেও না, বেশ ভালো। আর দেখছো দিদি আমাদের থেকে আলাদা হয়ে যাবে, আলাদা করে সংসার করবে বলে জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছে। ভালো লাগছে বেশ শাড়িটা। কত পাই চাল হবে মোটামুটি? 1 কেজি। 1 কেজি 1 কেজির একটু বেশি হবে মনে হচ্ছে, বেশ বড় বড় আছে, ভিতরটা ভালো আছে তো। একদম আয়না গো, মুখ দেখা যাচ্ছে গো, না হাঁড়ি আছে কিন্তু অনেক বড় হাঁড়ি আছে আমার, কিন্তু ছোট হাঁড়ি নাই গো, সেই জন্য হাঁড়িটা নিয়ে বাড়িতে ঢালাই হলে কমপ্লিট হলে তো আমাকে যেতেই হবে বাড়ি, বাড়ি করে তো আর ফেলে রাখলে হবে না গো। আর ভাইয়ের কাছে কতদিন থাকবো, জিনিসগুলো করে রাখছি, ঘর কমপ্লিট হলেই আমরা চলে যাবো। আমি একটা নেবো, এই হাঁড়িতে ভাত রান্না করবো, সবাই দেখি এই হাঁড়িতেই ভাত রান্না করে, ভালো লাগে এগুলো। ও বলছে উনুনে রান্না করলে বেশি তাড়াতাড়ি কালি উঠে যায় বলছে, আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, দেখো দিদির হাঁড়িটা কি সুন্দর হয়েছে। চলো এবার হচ্ছে হাঁড়ি কড়াইটা মেজে নিয়ে আসতে হবে, মাজিনি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এটা ঢাকাটা নিয়ে এনে দেবো বলেছে, ঢাকাটা ছিল, ঢাকা স্টিলেরই,
স্টিলেরও ভালো হবে, হয়েছিল। সাথেও দিলে হবে। তোমরা তো দেখেছো যে রড নিয়ে আসা হয়েছে ঘর ঢালাই করার জন্য। পাথর পাওয়া গেলেই পাওয়া যাবে, তবে বালিটা পাওয়া যাচ্ছে না, জানো তো বালির খুব সমস্যা, এদিকে বালি পাওয়া যাচ্ছে না, সেই জন্য ঢালাইটা এখন দিতে পারছি না। তো আর তোমরা অনেকেই বলেছিলে যে দিদির আঙুলটা দেখানোর জন্য, অনেকে আবার বিশ্বাস করোনি যে আমি হয়তো মিথ্যে কথা বলছি। তো এই যে দেখো দিদির আঙুলটা পুরোটা অনেকটাই কেটে গেছিলো, একদম নেমে গেছিলো, একদম মাংস বেরিয়ে গেছিলো জানো। এই যে এখন এই অবস্থায় আছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে দিদি আঙুলটা দেখানোর জন্য, তো সেই জন্য আঙুলটা আজকে দেখিয়ে দিলাম। হাঁড়ি কড়াইগুলো মাজলাম, তারপরে দেখো এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। মায়ের, বাবা, রুদ্রর, ভাগ্নের খাওয়া হয়ে গেছে, এখন দিদি আর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ভাত দেখো প্রায় সব খেয়েই ফেললাম, শুধু তিতো করলা ভাজা দিয়ে, করলা ভাজা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। মানে করলা ভাজা দিয়ে শুকনো ভাত খেতে ভালো লাগে। রুদ্র বাবা খাচ্ছিল না জানো, আমি বলছি একবার শুকনো ভাতে মাখিয়ে খাও, দেখো খেতে ভালো লাগবে। ও খেতে যায় না তিতো জিনিস। আমার ভেজ ডালটাই ভালো লাগলো। অর্ধেক ভাত শুকনো আর কি খেয়ে নিলাম। তারপর দেখো তরকারি পড়ে আছে, ভেজ ডাল এখনো খাইনি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি। আর বাইরে মনোহারি বিক্রি করতে এসছে, দেখছো ভর দুপুরবেলা। তো চলো খেয়ে নি। দুধ তখন খেয়েছিল, আবার খেলো তখন সিদ্ধ, ভেজ ডালের সবজিগুলো, ধানগুলো সিদ্ধ, সমস্ত তরকারি হয়নি, সিদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, সব ভাতটা খেয়ে দিই। লঙ্কা দিয়ে যাবে না? হ্যাঁ ভালো তো। খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে রুদ্রকে ঘুম পাড়ালাম, দিয়ে দেখো ছাদে চলে এলাম। ধানগুলো জড়ো করতে হবে, কারণ ছাদে তো আর রোদ নেই, সেই জন্য জড়ো করে নিচ্ছি। আর রুদ্র বাবা নেই জানো তো, ও একটু মাঠে গেছে, তাই আমি একা এলাম ধানগুলো জড়ো করার জন্য। তো চলো বন্ধুরা, ধানগুলো আমি জড়ো করতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে, একটি বোন লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার স্বামী আর আমার মেয়ে খুব পছন্দ করে, তোমার ভিডিওতে আমাদের তিনজনের নামটি নিও। আমার স্বামীর নাম সিরাজুল, আমার মেয়ের নাম আফরিন, আর আমার নাম এসমতারা। এই যে বোন, তোমাদের তিনজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। তার পরের নামটি হচ্ছে আরেকটি দিদি ভাইয়ের। দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার ছেলের নাম, মেয়ের নাম আর আমার নামটা নিও। আমার নাম হচ্ছে ঝুম্পা, মেয়ের নাম রুম্পা, আর ছেলের নাম রোহিত। এই যে তোমাদের তিনজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। তার পরের নামটি হচ্ছে আরেকটি বোন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার ছোট্ট মেয়েটির নাম নিও। মেয়ের নাম হচ্ছে ত্রিধা, আর ওর বয়স হচ্ছে 4 মাস। এই যে ত্রিধা সোনা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। ধানগুলো জড়ো করলাম, তারপরে দেখো মাঠে চলে এসেছি। আর রুদ্র বাবা কি করছে দেখো, পেঁয়াজের জমিতে ছাই ছেটাচ্ছে। কি জানো তো, দুপুরবেলাতেও এসছিল, দুপুরবেলাতে এসে অনেকগুলো ছাই ছেটানো হয়েছিল, তবে এখনও 3 বস্তা মতো ছাই ছিল। তো ওগুলোই ও ছেটাচ্ছে অনেকক্ষণ ধরেই। তো আমি ভাবলাম ধান যখন জড়ো করা হয়ে গেল, তখন আমি এক পাক যাই, আমিও করে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমিও ছাইগুলো ছেটাতে শুরু করলাম। আর এই ছাইগুলো কোনগুলো বলো তো, ওই যে আমরা তো অনেক ধান সিদ্ধ করলাম, ওই মানে ধান সিদ্ধ করা খড়ের জালের আর কি ছাইগুলো সব বস্তার মধ্যে ভরে রেখেছিলাম, দিয়ে ওইগুলো পেঁয়াজের জমিতে দেয়া হচ্ছে। আর এই ছাইগুলো দিলে কি হয় বলো তো, মাটিটা বেশ উর্বর হয়, পেঁয়াজটাও ভালো হয়। আর আমি এলাম, দেখো আমি ওর সাথে কাজ করছি, কারণ কি বলো তো, করতে হয়। আর যখন আমাদের সংসারে অভাব পড়ে, টানাটানি পড়ে, তখন কিন্তু আমাদের পেঁয়াজ বিক্রি করেও সংসার চলে, আর এটা বলতে আমার লজ্জা নেই। তো সেই জন্য রুদ্র বাবার হাতে হাতে দেখো আমিও কাজ করছি। রুদ্রর বাবা দেখো বস্তায় করে ছিটাচ্ছে, আর আমি ধামাটা নিয়ে ধামাই করে ছিটিয়ে দিচ্ছি। ওকে ধামাটা আনতে বলেছিলাম জানো তো, ও নিয়ে আসেনি। ওই যে ধামাটা ঘরে অনেক কাজে লাগে, তো সেই জন্য আনিনি। আর কাজগুলো হয়ে গেছে, তাই ধামাটা আমি নিয়ে এলাম। আর ধামাতে করে ছিটাতে বেশ সহজ হচ্ছে দেখো, আর বেশি ভারীও লাগছে না। আর বস্তায় করে ছিটালে কিন্তু বেশ ভারী লাগতো যখন অনেক করে ভরা থাকতো। তো যাই হোক, দেখো অনেকক্ষণ ধরে আমরা দেখো ছাই ছিটালাম, আর এদিকে প্রায় সন্ধে হতে আসছে, সন্ধে হয়েই গেছে। আর ওই যে আকাশে দেখছো চাঁদ মামা কিন্তু উঠে পড়েছে। তো যাই হোক, আর একটুখানি আছে, ছিটিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।